নমস্কার, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। অনেক দিনের পর আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আজ বুধবার, সকাল এখন এই 10:30 11টা এরকম হবে। এই সময় থেকেই ব্লগটা শুরু করছি। সকালে জাস্ট এই স্নান পুজো হয়েছে। আগে রান্নাঘরে যাব। ওর বাবা কিছু সবজি এনেছে, তো সবজিগুলো ব্যাগ থেকে এরকম ঢেলেও দিয়েছে। আমি এখনও দেখিনি মানে কী কী সবজি এনেছে। আগে সবজিগুলো সব একটু আলাদা আলাদা করে নেবো, নাহলে অসুবিধা হবে। এই যে দেখা যাচ্ছে আদা, কচু, মূলো, ক্যাপসিকাম, ফুলকপি, বিনস, মটরশুঁটি, টমেটো, করলা। ঠিক করলা নয়, উচ্ছেও নয়, উচ্ছের থেকে বড় আর করলা থেকে একটু ছোট। তো আজকে রান্না করবো ভাবছি। ঘরে আবার ফ্রিজে কিছুটা বরবটি ছিল, তো একটু বরবটি আলু বেগুনের তরকারি করছি। আর বেগুন একটু বেশি হয়ে গেছিলো, সেই জন্য 2 পিস ভেজে নিচ্ছি ওদের বাবা ছেলের জন্য। আর আজকে যেহেতু বুধবার, জানেন আমাদের বাড়ি মাছ হয়, তো আজকে কাতলা মাছ করব, কিন্তু কাতলা মাছটা করবো আজকে একটু অন্যরকমভাবে। ওর বাবা অসময়ে একটা কাঁচা আম এনেছে, আমটা একটু টক করব। আর রাত্রে রুটি খাওয়ার জন্য একটু বরবটি আলু বেগুনের তরকারি করছিলাম, মানে করবো বলে কুটেছি। আর কটা পটল ছিল, পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, মানে শুকনো হয়ে যাচ্ছিলো, তো পটলগুলো দিয়ে দিয়েছি। আর কটা ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়সগুলো ভাবছি আমার মতো একটু ভাতে দিয়ে দেবো। তো সব খালি কাটাকুটি হয়েছে, এবার বসাবো। ভাতের জলটা বসিয়ে দিয়েছি, এখনও চাল দিইনি, জলটা গরম হতে দিয়েছি। কড়ায় অল্প তেল দিয়ে আগে একটু বেগুনটা ভেজে নিচ্ছি। শীতকালের বেগুনগুলো কিন্তু বেশ নরম হয়, বেশ মিষ্টি হয়। গরম গরম বেগুন ভাজা রুটি কিন্তু বেশ ভালোই লাগে খেতে। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে বরবটি আলু বেগুনের তরকারিটা করে নেব। এই কদিন ব্যাঙ্গালোরে এত বৃষ্টি হচ্ছিল বন্ধুরা, যে কী বলবো, 3-4 দিন ধরে নিম্নচাপ হয়ে গিয়েছিলো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আজ বুধবার, তো বেশ অনেক দিন পর বেশ ভালো রোদ উঠেছে। যত জামা কাপড় জমেছিল 2-3 দিনে সব কাচাকুচি করে নিয়েছি। এই রান্নাটা চাপিয়ে দিয়ে একটু ছাদে যাব। এদিকে ভাতটা হবে, তরকারিটা আস্তে করে একটু বসিয়ে দিয়ে কুকারে চলে যাব। ছাদ থেকে ঘুরেও চলে এসেছি, এখানে একটা সিটিও পড়ে গেছে। একটু শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি, নিয়ে এবার বরবটি আলু ঝালটা দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ির মধ্যে হয়েও যায় খুব ভালো রকম। বরবটি আলু বেগুনটা ভেজে নিয়ে কুকারেই ধনে জিরে লঙ্কা হলুদ সব রকম মশলা দিয়ে সিটি লাগিয়ে নিয়েছিলাম। এদিকে ভাতটা ফুটছে। প্রেশার কুকারে একটু তেল দিয়েছি হালকা করে, এখানে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এই আমগুলো কড়াই করলে অনেকটা সময় লাগে সিদ্ধ হতে, সেই জন্য প্রেশার কুকারে একটা সিটি লাগিয়ে নেবো আমের টকটায়, তাহলে আমটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এবার আমটা দিয়ে একটু লবণ আর হলুদ একটু নাড়াচাড়া করে নেবো, যেভাবে করি। এখন তো ডিসেম্বর মাস, ব্যাঙ্গালোরে এমন বৃষ্টি হচ্ছিলো 2-3 দিন, যেন মনে হচ্ছে বর্ষাকাল পড়ে গেছে, এমন ওয়েদারটা হয়ে গিয়েছিলো বাজে যে কী বলবো। তো আজকে অনেক দিনের পর রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। ঢ্যাঁড়সটা ভাতে দিলে না, ভাতগুলো একটু যেন কেমন হয়ে যায়। ওরা বাবা ছেলে তো ঢ্যাঁড়স ভাতে খায় না, ভাতটাও সেদিন খেতে একটু বিরক্ত মানে হয়। তো আমি কি করেছি, যে ফ্যানটা ঝাড়িয়েছিলাম, সেই ফ্যানটাই আবার একটা ছোট্ট কড়াই দিয়ে আর ঢ্যাঁড়সটা আলাদা করে আমার মতো করে করে নিচ্ছি। আর এদিকে আমের টকটা সিটি হয়ে গেছে, কড়াই একটুখানি ঘেঁটে নিচ্ছি, প্রেশার কুকারে দিয়ে একটু নেড়ে চেড়ে একটু চিনি দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে। চিনি বা গুড় যে কোনো একটা দিয়ে দেবো। তো কাতলা মাছের তরকারিটা আজকে একদম অন্যরকমভাবে করব, তো সেই জন্য কড়াই তেল দিয়ে গরম করে কাতলা মাছটাকে সবার আগে ভেজে নিতে হবে লাল লাল করে। তো যতগুলো মাছ আছে ভেজে নেব। এখানে আমের টকটাতে এবার একটু চিনি দিয়ে দিলাম, গুড়টা ফুরিয়ে গেছে, সেজন্য এখন চিনি দিয়েই করছি আমের টকটা। যেদিনই দেখবেন মাছ মাংস খাওয়া হয়, সেদিন সব শেষে পাতে একটু মনে টক পড়লে, আচার চাটনি পড়লে বেশ ভালো লাগে। মাছটা ভাজা হয়ে গেছে, মাছ ভাজার পর এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলু, সেই আলুটাও দিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আলু মাছ দুটোই ভেজে তুলে নিয়েছি। একটা ভালো কালার আসার জন্য দিচ্ছি চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিলাম তেলটাতে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এবার এখানে দিচ্ছি পেঁয়াজ বাটা। আজ এই রান্নাটা বললাম একদম অন্য রকমভাবে করব, তো পেঁয়াজটা বাটা দিচ্ছি। এবার পেঁয়াজ বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়, যাতে মশলাটা পুড়ে না যায়, সেজন্য একটু জল দিয়ে দিলাম। আর যা যা কমন মশলা, লঙ্কা হলুদ ধনে জিরে
লবণ দিয়ে খুব ভালো করে এবার একটু কষিয়ে নেব। বারে বারে একটু একটু জল দেবো আর কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে নিতে হবে একটু একটু জল দিয়ে জল দিয়ে। এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এই সময় দিলাম এখানে টমেটো পিউরি। টমেটোটা মিক্সির জারে দিয়ে একটু বেটে নিয়েছিলাম, নিয়ে এবার এটাও দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিচ্ছে, সেই সময় দিয়ে দিলাম আলু। আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। এই মশলার সাথে আলুটা কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ। আলু ভাজবার সময় কিন্তু একটু লবণ আর হলুদ দিয়েছি, তো তার ফলে কী হয়েছে, আলুটা একটু হালকা নরমই হয়ে গেছে। দেখুন বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়েছি আলুটা, দেখে বুঝতে পারছেন। এই সময় কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এবার এখান থেকে জলটা দেখুন গরম হয়ে গেছে, প্রায় ফুট এসে গেছে। সেই গরম জলটাতে ঢেলে দিলাম তরকারিতে। যেহেতু গরম জল, ফুট আসতে বেশি সময় লাগবে না। এবার আলুটা সিদ্ধ হওয়ার শুধু সময়টা দিতে হবে। আলুটা সিদ্ধ হয়ে গেছে কি দেখে নেব। আমি তো বুঝতে পারছি, মানে ফোনে দেখাতে পারছি কি আপনাদের, যেহেতু এক হাতে ফোন আছে, অন্য সময় কি হয় সাঁড়াশি করে কড়াটা ধরে তারপর আলুটা একটা চেপে দিলেই বোঝা যায়। আলু কিন্তু খুব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো আলুর ঝোলে আমি দিয়ে দিচ্ছি। একবার ফোনটা রেখে সব মাছগুলো দিয়ে দিয়েছি, নাহলে বড্ড দুটো দুটো করে দিতে অনেকটা সময় যাবে, তো একেবারেই দিয়ে দিয়েছি। মাছের ঝোল আমাদের প্রায় রেডি। একটু ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিচ্ছি গ্যাসটা আস্তে দিয়ে। এই দেখুন মাছের ঝোল হয়ে গেছে, খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। এইভাবে করলেও মাছের ঝোলটা কিন্তু খুবই ভালো লাগে। এবার ওর বাবা এসে গেলেই ভাত বাড়বো। তো চলুন, যা যা রান্না হয়েছে নিয়ে নিয়েছি। আলু ভাজাটা সকালবেলা করেছিলাম, আলু ভাজা আর একটু পরোটা, সেই আলু ভাজা ছিল। ওর বাবা আলু ভাজাটা ভালোবাসে, তো সেই জন্য আলু ভাজাটা একটু দিয়ে দিয়েছি। আলু ভাজা, বেগুন ভাজা, বরবটি আলুর তরকারি, মাছের ঝাল, আমের টক, কাতলা মাছ ভাজা, আর একটা বাংলা মাছ ছিল, সেটাও ভেজে দিয়ে দিয়েছি। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তো একটু লাইক কমেন্ট করে দেবেন।